হারাগাছ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ব্যান্ডল উদ্ধার করেছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে হারাগাছ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই ব্যান্ডলগুলো উদ্ধার করা হয়। এখন এই ব্যান্ডলগুলো গণনা চলছে এবং আপনারা জানেন যে সরকারকে কোটি কোটি টাকা কর ফাঁকি দিতে কিন্তু এই অবৈধ ব্যান্ডলগুলো ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা এবং সিগারেট বিড়ির গায়ে এগুলো লাগিয়ে সরকারকে কর ফাঁকি দেওয়া হয়। কথিত আছে যে যদি এই কর ফাঁকি দেওয়া না হতো বিভিন্নভাবে তাহলে বাংলাদেশে কখনো কিন্তু বাজেট ঘাটতি ঘটতো না। আমরা দেখছি যে বিশেষ অভিযানে এটা এখন গণনা চলছে এবং এই বিষয়ে কিন্তু আসামিও গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা দেখছি যে এখন যে হাজতখানা রয়েছে সেই হাজতখানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উনি এখন এখানে আছেন। সামনে আসেন। হ্যাঁ, কেন রেখেছিলেন? রিক্সে বেচাছিলাম। বেচাইছিলেন? এগুলো কতদিন থেকে ব্যবসা করেন? এই জন্য বেশি দিন না। বেশি দিন না? কতদিন থেকে? মানে এগুলো কোথায় বানান আপনারা? বানায় গোটে, এগুলি তো বাইরে থেকে আছে। কোথা থেকে আসে? বগুড়ে। হ্যাঁ, বগুড়ায় তৈরি করে। বগুড়া থেকে আসে? বগুড়া থেকে আসে। আর কাদেরকে দিতেন এগুলো? ইলে আমি একজন ফসলো, আমি সেটা বেচাইছিলাম। আপনারা শুনছেন যে যাকে গ্রেপ্তার করা হয়েছে হারাগাছ থানা পুলিশ কিন্তু এই যে অবৈধ ব্যান্ডরোল, তারা অবৈধ ব্যান্ডরোলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন এবং সরকারকে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা সেটিকে রোধ করার জন্য কিন্তু হারাগাছ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করেন। আমাদের সাথে একজন কর্মকর্তা রয়েছেন, তিনি এই অভিযানে ছিলেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আসলে কিভাবে এই যে অনেক অনেক ব্যান্ডরোল এগুলো তো সরকারকে কর ফাঁকি দেওয়ার জন্য রাখা হয়েছে, কীভাবে এগুলো উদ্ধার করলেন? এটা আমরা গোপন সংবাদ পাইছি যে সে এই ব্যান্ডরোলগুলো বিভিন্ন জায়গা থেকে কিনে আনে এখানে সে বিক্রি করে বিভিন্ন জায়গায়। সেই সুবাদে আমরা সকালে ভোরবেলাটা অভিযান পরিচালনা করি। সকালবেলা তার বাসায় গোয়াল খড়ের গুদামের ভিতরে পাইছি বস্তা এবং বিপুল পরিমাণের ব্যান্ডরোল, যেগুলো সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রাখছিল, এগুলো নিয়ে আসা হয়েছে। এখন বর্তমানে গণনা চলছে এবং মামলা হয়তো বা প্রক্রিয়াধীন মামলা চলবে আর কি। আচ্ছা, এই যে অবৈধ ব্যান্ডরোলগুলো কিন্তু সরকারকে আপনি নিজে বললেন যে সরকারকে কর ফাঁকি দেওয়ার জন্য, এগুলোর বিরুদ্ধে আপনাদের অভিযান কি চলমান থাকে? চলমান, এর আগেও করা হয়েছে, এবার চলছে, অভিযান অব্যাহত আছে এবং চলবে। এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন চলবে। একদম স্পষ্ট ভাষায় বললেন কর্মকর্তা যে যতদিন পর্যন্ত এই ঘটনাটি, এই ব্যান্ডরোলের যে বিষয়টি রয়েছে, এটি একটু বড় অপরাধ এখানে সংঘটিত করে থাকেন ব্যবসায়ীরা। লাভের আশায় দেশের যে ক্ষতি তারা করছেন, এই ক্ষতিকে রোধ করতে হারাগাছ থানা পুলিশ অভিযান পরিচালনা করেছেন এবং একজনকে গ্রেপ্তার করেছেন। এই ছিল আমার কাছে ব্যান্ডরোল উদ্ধারের, কোটি টাকা মূল্যের ব্যান্ডরোল উদ্ধারের সর্বশেষ। মাহবুব সুমন, ৭১, রংপুর।